দারুণ লাগছে না দেখতে নিমপাতা মাখা? নিমপাতা কত সুন্দর মুচমুচা ভাজা হয়েছে না, আওয়াজটা কত সুন্দর লাগছে না। এবার পাতাটাকে আমি একটা কোটোতে ভরে রাখবো যাতে পরে খাওয়া যায়। তো আমি একটা কোটো নিয়ে নিয়েছি, এই যে এটাতে ভরে রাখবো। কোটোতে ভরে রেখেছি, এটাও যখনই মন চাইবে তখনই নিয়ে কিন্তু খাওয়া যাবে। এবার এই যে আলু সেদ্ধ উঠিয়ে নিয়ে, এই যে আমি দুটো আলু সেদ্ধ নিয়ে নিয়েছি, কেননা আমার মেয়ে তো খায় না, আমি একা খাই। এই যে দুটো আলু সেদ্ধ নিয়ে এবার আলু সেদ্ধটা ভালো করে ফাটিয়ে নিয়ে, এই যে আলুর ছিলকাটা কিন্তু ভালো করে ছাড়িয়ে নিতে হবে, আলুর ছিলকা থাকলে হবে না। এই যে সব ছিলকাগুলো ফেলে দিলাম আমি সাইডে। আলুতে দিয়ে দিলাম লবণ, আর এই যে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা না দিলে কিন্তু জমবে না ভালো মতো। আর মুচমুচা ভাজা এক মুঠো নিমপাতা দিয়ে এবার ভালো করে আলু মেখে নিতে হবে। এটা মাত্র শুধু তাদের জন্য ভিডিওটা যারা বাঙালিদেরকে নিয়ে বেশি জ্বলে, বলে বাঙালিরা এই খায়, মাছ মাছলি খায়, বাঙালিরা যে নিমপাতাটাও খায় সেটা কিন্তু দেখা নিশ্চয়ই উচিত। আলুটা মাখা হয়ে গেছে সুন্দর, আমি ওপর থেকে আরও নিমপাতা দেব, কারণ একটু বেশি তেতো তেতো হবে, সেটাই তো ভালো লাগবে। মানে তেতোতে যদি মুখ না তেতো হয় তাহলে কি নিমপাতা খেয়ে লাভ আছে? এই যে সুন্দর হয়ে গেল সবুজ আলু মাখা। এবার এটা ভাত দিয়ে খেতে যা লাগবে না, দারুণ। এবার এই যে আলু মাখাটা সাইড করে এই সাইডে নিয়ে নেব গরম গরম ভাত। আমি নিম পাতাটা এতটাই খেতে পারবো, তাই আমি এতটাই ভাত নিলাম। ভাবলাম নিম পাতাটা দিয়ে আমার মেয়েকে খাওয়াবো, কিন্তু আমার মেয়ে তো ধারের কাছেও আসলো না, নিম পাতাটা থেকে পালিয়ে গেল। তো এটা এখন আমিই খাবো। মেয়েকে বললাম, মেয়ে খেলো নাও, পালিয়ে গেল, তাই নিম পাতাটা দিয়ে আমি ভাত খাই এখন। পালায়নি, ওই যে বসে আছে ওই কোনাতে। নিম পাতা একটু তেতো হলেও কিন্তু আমার তো নিম পাতাটা খেতে ভালো লাগে। একটু তেতোটা সহ্য করতে হয়, কিছু করার নেই। আমি তো খাই, আমার মেয়ে খাবে না বলছে, ও এক কোনায় গিয়ে বসে আছে। এবারে ভিডিওটা তাদের জন্য যারা বাঙালিদেরকে নিয়ে শুধু মাছ মাংস খায় বলতে থাকে, দেখো তারা কিন্তু এই তেতো তেতো নিম পাতাটাও খায়।